হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো ঘর দেখেছেন, এটা আমার আরেকটা দেবরের। আপনারা সবাই দেখছেন ভিডিওতে, আমি দুই দেবরকে নিয়ে কাজ করেছি। তো এটা হচ্ছে ছোট দেবরের ঘর, মা নাই, এর মা চলে গেছে। আর একজন আছে, রক্ত চিনেনি সবাই, আমার ভিডিও থাকে। আর ওই ভিডিও থাকে না, আমাদের সাথে আসে। তো সে একটা ঘর দিছে, থাকার ঘর ছিল না, অন্যের বাড়িতে থাকিছে। অনেক কষ্ট তার। মা চলে গেলে যা হয়, যার মা নাই তার কিন্তু বুঝে যে মা না থাকার কত কষ্ট। তো এখন আমার মানে বড় দেবর বিয়ে করেছে, একই ঘরে থাকিতে হলো। এখন তো বিয়ে করেছে, এক ঘরে তো থাকতে পারবে না। তো থাকার মতন একটু জায়গা নিজে রোজগার করে এই ঘরটা দিছে। কিন্তু দেখেন ঘরের মধ্যে কিছু নাই কো। এই যে শুবে সে জায়গা নাই কো, যে কোথায় শুবে, অন্ধকার আছে, লাইটও লাগাতে পারেনি। আর টিনগুলো নিজে টাকা রোজগার করে এই তো টিনগুলো কিনেছে, এই বেড়াটা করেছে। সাথে লাগে বাবা করে দিছে ঘরটা, কিন্তু টাকা তার নিজেরই, আমার দেবরেরই টাকা। কিন্তু সাথে একটু হেল্প করেছে এগুলা কাজে তার বাবাই। যে শুয়ে থাকবে সে আর নাই, দেখেন কি অবস্থা। তো তার জন্য একটা ছোট্ট কিছু একটা নিয়ে আসিছি, আপনাদের দেখাবো, আসেন। এই তো এই বাড়িতে আর দুই ভাই থাকে আর বাবা থাকে। আর এই ভিডিওতে দেখাচ্ছি আমার দেবরের নতুন বিয়ে করে নতুন সংসার এটা। আর সে বিয়ে করেনি, তার ঘর নাই, বিয়ে করে বউ রাখবে কোথায়? আর সেরকম রোজগারও করে না কো। আর কি বলবো, একটু কি করে মাথা লুকানোর জায়গা নিজেই করেছে। এই তো বাড়ি দেখেন কি অবস্থা। আর আরও দেখাবো, আমার দেবরকেও আবার দেখাবো, আসেন। এই তো আমার ছোট দেবর, আগে চিনিছেন, আগে আমার বাড়িতে থাকিছে, 1 বছর থাকিছে। যখন মা চলে গেছে তখন অনেক জায়গায় থাকিছে, লাত্তি ভুতা খেয়ে বড় হচ্ছে, মা না থাকলে যাওয়া হয়। আর যার মা মারা গেছে তারা আমরা ছোট থাকতে মানুষ করেছি, আমার কাছে সে মানুষ আছে। সে মায়ের অভাব কিন্তু বুঝতে পারেনি। আর এ কিন্তু মায়ের অভাব কি জিনিস সে বুঝতে পারিছে। এর গলি ওর গলি, এর বাড়িতে ওর বাড়িতে থাকা মানুষ আছে। সে নিজের মানে শুয়ে থাকবে সে জায়গাটাও নাই। এ তো এত বড় হচ্ছে, নিজে রোজগার করে একটু থাকার মতন জায়গা করেছে, ঘর করেছে, কিন্তু শুয়ে থাকবে সে জায়গাটা আর নাই। আমারও সামর্থ্য নাই, কিছু দিতে পারিনি, আল্লাহ এখন আমাকে দিছে। এত সামান্য একটা জিনিস, বড় কিছু দিতে পারিনি। এত চৌকি তার জন্য নিয়ে আসিছি, দিয়ে এই চৌকিটা যেন এই শীতের সময় আসলে তো যে কষ্ট, মাঝাতে তো আর শুয়ে থাকতে পারবে না। এই চৌকিটা নিয়ে আসা দিলাম, সে যেন একটু ভালো শুয়ে থাকতে পারে। তো এদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, এরা যেন একটু ভালো খাওয়া পড়া করতে পারে, এটাই আপনাদের কাছে চাওয়া। তো সবাই আমার জন্য দোয়া করবেন, যে আমি গরিব হলে যে কষ্ট হয় আমি কিন্তু তিলে তিলে বুঝেছি, সেটা আবার বুঝেও যাচ্ছি যে গরিবের কত কষ্ট। তো আপনারা দোয়া করবেন আমি যেন গরিবের পাশে দাঁড়াতে পারি, এটাই আপনাদের কাছে চাওয়া। তো আপনারা সবাই ভালো থাকবেন, আজ পর্যন্তই, আল্লাহ হাফেজ।